আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। ওয়ান ব্যাংক লিমিটেডের ওয়ান অ্যাপস নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। আর এই অ্যাপসটি থেকে আপনি কী কী সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন, আর এই অ্যাপসটিতে আপনি কীভাবে প্রবেশ করবেন, এই জন্য আপনাকে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেই প্রক্রিয়াগুলো আলোচনা করা হয়েছে। আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। এই জন্য পুরো ভিডিওটি দেখার জন্য বলা হলো। ওয়ান ব্যাংক লিমিটেডের ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস ব্যবহারের জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। ওই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ বারে গিয়ে ওয়ান ব্যাংক অ্যাপস লিখে সার্চ করবেন। ওয়ান ব্যাংক অ্যাপস লিখে সার্চ করলে অ্যাপসটা চলে আসবে। এই যে ওয়ান ব্যাংক অ্যাপস চলে আসছে। এখন আপনি ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে অ্যাপটি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার জন্য কিছুটা সময় লাগবে। আর এই অ্যাপসটি ডাউনলোড করার পরে আপনার যদি পূর্বে রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অথবা কার্ড নাম্বার দিয়ে আপনি এটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। তারপরে এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। এই জন্য প্রথমে ওপেনে ক্লিক করার পরে দেন ইন্টারফেস আসবে। এখানে আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর যে রেজিস্টার লেখাটা আছে এই রেজিস্টার লেখায় আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের কিছু এগুলো পড়ে নেবেন, তথ্যগুলো আপনারা পড়ে নেবেন ভালোভাবে। পড়ে নেওয়ার পরে এখানে আপনাকে এগ্রিতে ক্লিক করতে হবে। এগ্রিতে ক্লিক করার পরে আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার অথবা কার্ড নাম্বার চাইবে। আপনি যদি অ্যাকাউন্ট দিয়ে ওপেন করতে চান তাহলে অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন অথবা কার্ড দিয়েও করতে পারবেন। এই জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, ওয়ান ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। এরপর ওটিপি চ্যানেল বাছাই করে দেবেন। এসএমএসে নিতে চাইলে এসএমএসে অথবা ইমেলে নিতে পারেন। সাবমিট করবেন। সাবমিট করার পর যে কোড নাম্বার দেয় সেটা বসিয়ে আপনার অন্যান্য তথ্যগুলো দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। এরপর এখানে আপনাকে সাইন ইন করতে হবে। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে সেক্ষেত্রে আমি এখানে সাইন ইন করবো। এখানে প্রথমে ইউজার নাম দিতে হবে। ইউজার নাম দেওয়ার পরে পাসওয়ার্ড, ইউজার নেম দেওয়ার পরে পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করলে এখানে একটা অ্যাড ডিভাইস অথবা নট নাও আমি এখানে অ্যাড ডিভাইস করে নেব। এখানে অ্যাড ডিভাইসে ক্লিক করলে দেখবেন যে এখানে ওটিপি চ্যানেল এসএমএস আমি সিলেক্ট করে নিলাম। কারণ এসএমএস ইমেলে নিতে পারবেন, চাইলে আপনার ওটিপিটা ইমেলও যাবে। আমি মোবাইল নাম্বারে নিলাম। ব্যাংক অ্যাকাউন্ট আপনি কার্ড থাকলে কার্ড দিয়েও নিতে পারেন। এখানে আমি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, তারপরে সাবমিট করলাম। সাবমিট করার পরে এখানে আমার যে নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারে একটা ওটিপি চলে গেছে 6 ডিজিটের। সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। এই ওটিপিটা এখানে দেওয়া হচ্ছে। দেওয়ার পরে আপনার এখানে তারপর সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। সাকসেসফুল হয়ে গেছে, কনফার্মে ক্লিক করতে হবে। এখানে আবার পাসওয়ার্ড ও ইউজার নেম ও পাসওয়ার্ড দেওয়ার পরে আবার সাইন ইন করতে হবে। এখানে পাসওয়ার্ড তাদের আবার সাইন ইন করলে মূল মেনুতে নিয়ে যাবে, অর্থাৎ হোম পেজে। এখানে প্রোডাক্ট বেনিফিট, ইএমআই পার্টনার, সেলফ সেন্টার, এখানে আরও বেশ কিছু সার্ভিস আপনারা এই অ্যাপসটা থেকে নিতে পারবেন। এগ্রি ফাইন্যান্স, আল নূর ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, রিটেল ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, এরা অন্য ধরনের প্রোডাক্ট এখানে আছে। আপনার এই প্রোডাক্ট এগ্রি প্রোডাক্ট এগুলো ফসল ঋণ, মৎস্য ঋণ, গবাদি পশু ঋণ, পোলট্রি ঋণ, সরঞ্জাম ঋণ, উপার্জন ঋণ, আপনি যে ঋণটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে চাইলে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে কী প্রয়োজনের জন্য আপনি এই ঋণটা নিতে চাচ্ছেন সেগুলো এখানে দেওয়া আছে, সেগুলো ভালো করে পড়ে নেবেন। তারপরে যে আমরা হোম পেজে যাই, হোম পেজে দেখতে পাবেন এখানে ব্যাংকিং সার্ভিসে গেলে আপনি অ্যাকাউন্ট ইনফরমেশন দেখতে পারবেন। এখানে কারেন্ট বা সেভিং অ্যাকাউন্ট যে থাকুক না কেন, আপনি যে অ্যাকাউন্টটা এখানে অ্যাড করেন সেটার তথ্যগুলো আপনার এখানে দেখতে পাবেন। শো ডিটেলে ক্লিক করলে আপনি তথ্যগুলো দেখতে পাবেন। অথবা এখানে যদি আপনি ডিপিএস বা ফিক্সড ডিপোজিট করে থাকেন সেই তথ্যগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। যেন ডেট ফিক্সড সিলেক্ট করে ওকেতে ক্লিক করে চলে আসবে। এবার ফান্ড ট্রান্সফার, অন অ্যাকাউন্ট ট্রান্সফার, আপনি নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এরপরে আছে ইন্টারনাল অ্যাকাউন্ট ট্রান্সফার, আপনি যে কোনো ওয়ান ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারেন আপনার এই অ্যাপসের মাধ্যমে। আপনি ডোমেস্টিক ফান্ড ট্রান্সফার এনপিএসবি এর মাধ্যমে করতে পারবেন। এই জন্য আপনাকে প্রথমে যে কাজগুলো করতে হবে, আপনার অ্যাড বেনিফিশিয়ারি হবে যে অ্যাকাউন্টে টাকা পাঠায় সেই অ্যাকাউন্টটা এখানে অ্যাড বেনিফিশিয়ারি হিসেবে রাখতে হবে। আর এই অ্যাড বেনিফিশিয়ারি করার জন্য আপনাকে অবশ্যই অ্যাড বেনিফিশিয়ারি একটা অপশন আছে, সেই অপশনে যেতে হবে।
এই যে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট যে লেখাটা আছে, এখানে যাওয়ার পর আপনি ওয়ান ব্যাংকে অ্যাড বেনিফিশিয়ারি করতে পারবেন, আদার্স ব্যাংকের বিএফটিএন অথবা এনপিএসবি এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য আপনি এখানে অ্যাড বেনিফিশিয়ারি করে নেবেন। তারপরে আপনি ব্যাংককে সিলেক্ট করে নেবেন। ব্যাংক সিলেক্ট করার পরে আপনার অ্যাকাউন্ট থেকে পাঠাবেন না কার্ড থেকে, সেটা অ্যাকাউন্টে পাঠাবেন না কার্ডে, সেটা সিলেক্ট করবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, নাম দেবেন, যাবতীয় তথ্যগুলো দেওয়ার পরে সাবমিট করলে অ্যাড বেনিফিশিয়ারি হয়ে যাবে। এরপর আপনি সেখান থেকে টাকা পাঠাতে পারবেন না আসে। এবার হলো কার্ড, যেহেতু এখানে কার্ড অ্যাড করা নেই সেজন্য এখানে কার্ড অ্যাড করুন কীভাবে সেটা দেখাচ্ছে। প্রথমে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং কার্ড নাম্বার, এক্সপায়ার মান্থ ও এক্সপায়ার ইয়ার ও পিন নাম্বার দেওয়ার পরে আপনি এখানে ওটিপি চ্যানেল থেকে ওটিপি চ্যানেল সিলেক্ট করে সাবমিট করলে যে একটা কোড নাম্বার যাবে সেটা কোড নাম্বার বসিয়ে দিলে কার্ড অ্যাড হয়ে যাবে। এই জন্য আপনি বিভিন্ন কার্ডে পেমেন্ট করতে পারবেন এখান থেকে, অন কার্ড পেমেন্ট, আদার্স ওবিএল কার্ড পেমেন্ট, কার্ড টু ওয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কার্ড টু আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওবিএল কার্ড টু ওবিএল অ্যাকাউন্ট পেমেন্ট করতে পারেন। এরপরে এখানে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট করতে পারেন আপনি কার্ডে। এই জন্য এখানে যেসব শর্ত দেওয়া আছে বা যে কোনো তথ্য দেওয়া আছে সেগুলোকে পূরণ করতে হবে। এরপরে আপনি বিলস পে করতে পারবেন এখান থেকে, কার্ড পেমেন্ট, লঙ্কা বাংলা কার্ড পেমেন্ট করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। টিউশন ফি দিতে পারবেন, ইউডব্লিউ স্টুডেন্ট ফি, ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট ফি, এনএসইউ স্টুডেন্ট ফি আপনি এই অ্যাপস থেকে দিতে পারবেন। এবার গ্যাস বিল আপনি পরিশোধ করতে পারবেন, মানে গভর্নমেন্ট ফি, এনআইডি ফি দিতে পারবেন। এরপরে আপনি এখানে ইলেকট্রিসিটি বিল পরিশোধ করতে পারবেন, ডিসকো, নেসকো, ডিপিডিসি, পোস্টপেড, ওয়াটার বিল অর্থাৎ বাসা বিল, পোস্টপেড বিল পরিশোধ করতে পারবেন এই অ্যাপসটা থেকে। ফাইন্যান্সিয়াল আপনি পেমেন্ট করতে পারবেন, লঙ্কা বাংলা ডিপিএস অথবা লঙ্কা বাংলা মানি বোল্ডারের টাকা আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারবেন। মানে এয়ার টাইম টপ আপ, মোবাইল রিচার্জ করতে পারবেন আপনারা এই অ্যাপসটি থেকে। এই জন্য প্রথমে অবশ্যই বেনিফিশিয়ারি করে রাখতে হবে আপনাকে নাম্বার। এখানে বেনিফিশিয়ারি অ্যাড লেখা আছে, এখানে বেনিফিশিয়ারি অ্যাড করে প্রথমে আপনাকে অপারেটর সিলেক্ট করতে হবে, তারপর আপনার প্যাকেজ, কানেকশন টাইপ, পোস্টপেড না প্রিপেড, এরপরে নাম, বেনিফিশিয়ারি নাম, তারপর মোবাইল নাম্বারটা দেবেন। দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করলে অ্যাড বেনিফিশিয়ারি হয়ে যাবে। এরপরে আপনি রিচার্জ করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে। তারপরে আপনাকে এখানে তারপরে হলো ট্রানজ্যাকশান অ্যাক্টিভিটিতে এখানে দেখাবে আপনি কত লেনদেন করেছেন, কতটুকু, কবে নাগাদ, সব ডিটেলস এখানে দেওয়া আছে। লেনদেনগুলো সাকসেস হয়েছে না ফেল হয়েছে সেটাও এখানে দেখাবে। এই জন্য আপনি ট্রানজ্যাকশান এখানে দেখে নিতে পারবেন আপনার ট্রানজ্যাকশান সামারিটা। আপনার এখানে হলো সার্ভিসে দেখেন চেঞ্জ লিমিট, প্যাকেজ, স্টপ পেমেন্ট, নিউ চেকবুক। আপনি এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন প্যাকেজ, আপনার লিমিট প্যাকেজ। এই লিমিট প্যাকেজ চেঞ্জ করার জন্য যাবতীয় এখানে বিস্তারিত পড়ে নেবেন ভালো করে। এরপরে স্টপ পেমেন্ট, আপনি যদি কোনো পেমেন্ট বন্ধ করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে আসতে হবে, স্টপ পেমেন্ট। তারপরে নিউ চেকবুক, আপনি নতুন চেকবুক নিতে চাইলে এখান থেকে আবেদন করতে পারবেন। আপনি যদি ব্যাংকে যা নিতে চান ব্যাংকে যা নিতে পারবেন। এবারে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আপনি চাইলে এখান থেকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট নিতে পারবেন কার্ডের অথবা অ্যাকাউন্টের। এই জন্য আপনাকে রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে, এখানে ডেট দিতে হবে কবে থেকে কবে, আর এখানে ব্যাংক অ্যাকাউন্টের ব্রাঞ্চ সিলেক্ট করে নিতে হবে। আপনি চাইলে এটা ব্যাংকে গিয়ে নিয়ে আসতে পারেন স্টেটমেন্টটা, অথবা আপনি ইমেলেও নিতে পারবেন আপনার। মানে অ্যাকাউন্টের সার্টিফিকেটের ক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে হবে, কাস্টমার নাম দিতে হবে, রেজিস্টার মোবাইল নাম্বার, এরপরে কবে, ফ্রম অ্যান্ড টু, তারপরে আপনি এখানে এসছেন ট্যাক্স সার্টিফিকেটের ক্ষেত্রেও সেই পূর্বের যেমনটা ছিল এমনটাই। এরপরে এখান থেকে আপনাকে যে রিকোয়েস্ট হিস্টোরি থেকে আপনি বিভিন্ন রিকোয়েস্টগুলি সেখানে সার্ভিস থেকে আপনি রিকোয়েস্ট না থাকার কারণে কোনো তথ্য দেখাচ্ছে না। আপনি সেটিংসে গেলে আপনার ফোনটা যদি বায়োমেট্রিক সাপোর্টেড হয় অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট সাপোর্টেড হয় সেক্ষেত্রে আপনি চাইলে এটা অ্যাক্টিভ করে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। পাসওয়ার্ড চেঞ্জের জন্য এখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে, সেগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। মনে রাখবেন পাসওয়ার্ড, ওটিপি এগুলো পিন নাম্বার খুব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো সহজ করে দিলে আপনি সমস্যায় পড়তে পারেন বা বিভিন্ন ভোগান্তিতে পড়তে পারেন। এই জন্য শর্তগুলো মেনে চলবেন। এরপরে হলো বেনিফিটস, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি যদি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনি কিছু ডিসকাউন্ট পাবেন। এখানে বিভিন্ন
অপশন আছে। আপনার যদি কোনো সময় কোনোটা প্রয়োজন হয় কোনো কিছু থেকে কেনাকাটা করার, আপনি এখান থেকে করতে পারবেন এবং সেজন্য আপনি কিছুটা ছাড় পাবেন। তারপরে ইএমআই পার্টনার, আপনার যদি কোনো কিছু জিনিস আপনি ইএমআই কিনতে চান সেক্ষেত্রে আপনি কিনতে পারবেন। এই জন্য আপনাকে যেটা আপনার প্রয়োজন হবে সেটাতে আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। আচ্ছা, হেল্প সেন্টার, হেল্প অ্যান্ড FAQ, এখানে টিউটোরিয়াল দেখতে পারবেন। এই অ্যাপসটার টিউটোরিয়ালটা আপনারা এখানে দেখতে পারবেন। ট্রানজ্যাকশন লিমিট দেখতে পারবেন। টিউটোরিয়াল এখানে দেখাচ্ছে, বিল পে টিউটোরিয়াল দেখাচ্ছে। এছাড়া আরও অনেক বিষয় আপনারা এই টিউটোরিয়াল থেকে জানতে পারবেন। তারপরে আপনাকে দেখতে পাবেন যে লিমিট, ট্রানজ্যাকশন লিমিটে দেখেন এখানে আপনি কোন ট্রানজ্যাকশন কত টাকা কোন অ্যাকাউন্টে পাঠাতে পারবেন সেই ট্রানজ্যাকশন হিস্ট্রি এখানে দেওয়া আছে লিস্ট। আপনারা চাইলে এখান থেকে দেখে আপনারা হিসাব মিলিয়ে নিতে পারেন আপনি কোন অ্যাকাউন্টে কত টাকা ট্রান্সফার করতে পারবেন, নিজের অ্যাকাউন্টে বা আপনার অন্য ওয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে। এই বিষয়টা এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তারপরে আপনারা এখান থেকে দেখতে পাবেন ফিস অ্যান্ড চার্জ। এখানে আপনার ফিস এবং চার্জ কোন লেনদেনে কত টাকা চার্জ নেবে, কত % চার্জ দিতে হবে সেই বিষয়টা এখানে দেওয়া আছে। আর এই বিষয়গুলো আপনারা এখানে দেখলে তখন আর আপনাদের এই সমস্যা হবে না যে কোন অ্যাকাউন্টে টাকা কত টাকা লাগে, কার্ড থেকে কীরকম, অ্যাকাউন্ট থেকে কীরকম বা ক্রেডিট কার্ড থেকে কীরকম পরিমাণ খরচ বহন করতে হবে এই লেনদেনের ক্ষেত্রে আপনাকে এখানে আপনি দেখতে পারবেন। এই ওয়ান ব্যাংকের অ্যাপসটিতে সমস্ত ডিটেলস দেওয়া আছে। এখানে কোনটায় কত টাকার চার্জ কাটবে দিলাম। এক্ষেত্রে পে বিল বা অন্যান্য বিলের ক্ষেত্রে এখানে কোনো চার্জ কাটা হয় না। এখানে শুধু টাকা ব্যাংকে ট্রান্সফারের ক্ষেত্রে বা কার্ড থেকে ব্যাংকে ট্রান্সফারের ক্ষেত্রে কিছু টাকা কাটা হয়। ফলে আপনি এখানে যাবেন টার্ম অ্যান্ড কন্ডিশনে, দেখবেন এখানে বিভিন্ন ধরনের তাদের শর্ত দেওয়া আছে ও নির্দেশনা দেওয়া আছে, সেগুলো অবশ্যই ভালো মতো পরে মেনে চলতে হবে। তারপরে FAQ, এখানে ব্যাংকের বিভিন্ন ধরনের এই অ্যাপসের উপদেশ এবং অন্যান্য বিষয়ে আলোচনা করছে তারা, এই বিষয়টা আপনাদেরকে মনে রাখতে হবে। এই বলে যদি আপনি এখানে দেখবেন আরও আছে নিউজ অ্যান্ড ইভেন্ট, এখানে বিভিন্ন নিউজ যদি দিয়ে থাকে ব্যাংকের পক্ষ থেকে সেগুলো আপনারা দেখতে পারবেন। এখানে আবার যদি কোনো ইভেন্ট থাকে সেগুলো এখানে তারা দিয়ে দেয়, সেটা আপনি এখানে দেখে নিতে পারবেন। এরপরে এখান থেকে আপনি কন্ট্রাক্ট করতে পারবেন। কন্ট্রাক্টের জন্য এখানে আপনাকে দেখতে হবে, আপনি যদি ব্রাঞ্চে কন্ট্রাক্ট করেন সেক্ষেত্রে আপনি ব্রাঞ্চের নাম দিয়ে দিবেন। এখানে আমি অল দিলাম, যেই এলাকায় আপনার যে ব্রাঞ্চ এলাকার সেটার নাম দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার ম্যানেজারের নাম, ম্যানেজারের ইমেল অ্যাড্রেস, ম্যানেজারের মোবাইল নাম্বার সহ বিস্তারিত অ্যাড্রেসটা এখানে আপনি পেয়ে যাবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এই ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন, আপনার হোম ব্রাঞ্চে অর্থাৎ যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চে। এরপরে এখান থেকে আপনি অফিসের ঠিকানা, হেড অফিসের এখানে যেমন ওয়ান ব্যাংক লিমিটেড কর্পোরেট হেডকোয়ার্টার, অ্যাড্রেস HRC ভবন 46 কাউরান বাজার। এখান থেকে আপনি কল করতে পারেন চাইলে ডিরেক্ট, এখানে কল করার অপশন আছে। এরপরে আপনি ইমেল ফিডব্যাক করতে পারেন। এখানে যেমন মিস্টার জন সরকার, এডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, এরপরে মিস্টার MD মনিরুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ, এছাড়া অন্যান্য আরও যারা আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন। ইমেল ফিডব্যাক হলো এখানে আপনি সার্ভিস সম্পর্কে আপনি এখানে ইমেল করতে পারবেন, ইমেল ফিডব্যাকে। তারপরে এখান থেকে আপনি EMI ক্যালকুলেশন করতে পারবেন, আপনার কত টাকা কী পরিমাণ ইন্টারেস্ট পাবেন সেটা এখানে আপনি ক্যালকুলেশন করতে পারবেন, বা কত ইন্টারেস্ট লাগবে প্রদান করতে হবে সেটাও আপনি এখানে দেখতে পারবেন। এবার দেখেন মাই প্রোফাইলে ক্লিক করলে এখানে আপনার ইউজার নেম, মোবাইল নাম্বার, ইউজার ID বিস্তারিত এখানে দেখতে পারবেন। তো এই ছিল আর কি ওয়ান ব্যাংকের অ্যাপসের রিভিউ। বন্ধুরা, আপনারা দেখলেন কীভাবে আপনারা এই অ্যাপসটাকে ব্যবহার করবেন আর এই অ্যাপস থেকে আপনারা কী কী সুবিধা উপভোগ করতে পারবেন। আর একটি কথা না বললেই নয় যে আপনারা অবশ্যই আপনাদের OTP, পাসওয়ার্ড, পিন কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। মনে রাখবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত। তো আজকে পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।